এলপিজি গ্যাস কানেকশন অর্থাৎ রান্নার গ্যাসের ইকেওয়াইসি নিয়ে কিন্তু সম্প্রতি আজকেই পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তি আপনারা পাশে দেখতে পাচ্ছেন, যদি আপনার বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকে অথবা নর্মাল গ্যাস কানেকশন থাকে, উজ্জ্বলা কানেকশন নয়, নর্মাল গ্যাস কানেকশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইকেওয়াইসি করতে হবে, না হলে কিন্তু গ্যাস পেতে আপনার সমস্যা হবে। তবে কাদের কাদের ক্ষেত্রে ইকেওয়াইসি করতে হবে, কাদের করতে হবে না, যদি আপনার বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকে সেক্ষেত্রে আপনি ইকেওয়াইসি কিভাবে করবেন, কটা সিলিন্ডারের জন্য ইকেওয়াইসি করতে হবে, সেটা কিন্তু বিস্তারিত এখানে বলা আছে। পাশাপাশি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসে মাত্র 2 মিনিটে অনলাইনে কিভাবে গ্যাসের ইকেওয়াইসি করবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে, সেই পদ্ধতি কিন্তু পুরোটা দেখাবো। তাই ভিডিওটি আপনার কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের দেখাই এলপিজি গ্যাস কানেকশন অর্থাৎ রান্নার গ্যাসের ইকেওয়াইসি নিয়ে পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো ক্ল্যারিফিকেশন দেখতে পাচ্ছেন, এলপিজির জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ শুধুমাত্র যেসব গ্রাহকের এখনো যাচাইকরণ হয়নি তাদের জন্য প্রযোজ্য, সব গ্রাহকের জন্য নয়। অর্থাৎ যদি আপনি এখনো পর্যন্ত গ্যাসের ইকেওয়াইসি না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইকেওয়াইসি করতে হবে, তবে সব গ্রাহকের জন্য নয়। তো কোন গ্রাহকের জন্য বলা হয়েছে, কিছু সংবাদ মাধ্যমে এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ নিয়ে খবর ছড়িয়েছে। এই প্রসঙ্গে জানানো যাচ্ছে যে এটি কোনো নতুন নির্দেশ নয়, অর্থাৎ এই নির্দেশ কিন্তু নতুন নয় এলপিজির ইকেওয়াইসি করা। মন্ত্রকের সাম্প্রতিক পোস্টটি সরকারের চলমান প্রচেষ্টারই অংশ, যাতে আরো বেশি এলপিজি গ্রাহক বায়োমেট্রিক আধার যাচাইকরণ সম্পন্ন করে। বলা হয়েছে ইকেওয়াইসি করার প্রয়োজন শুধুমাত্র সেই সব এলপিজি গ্রাহকদের জন্য যারা এখনো ইকেওয়াইসি করেননি। যদি আপনি নন পিএম ইউওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার না করেন বা গ্রাহক না হন এবং আগে ইকেওয়াইসি করে থাকেন তাহলে কিন্তু আবার ইকেওয়াইসি করার প্রয়োজন নেই। যদি আপনার বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন না থাকে এবং যদি আপনি আগেই ইকেওয়াইসি করে রাখেন তাহলে কিন্তু আপনাকে আর ইকেওয়াইসি করতে হবে না, এমনটা জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। পাশাপাশি বলেছে যাদের বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন রয়েছে অর্থাৎ ফ্রি গ্যাস কানেকশন রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র 7টা রিফিলের জন্য অর্থাৎ 7টা সিলিন্ডারের জন্য কোন রকম ইকেওয়াইসির প্রয়োজন পড়বে না ডিবিটি ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে। যদি আপনার বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকে এবং যদি আপনি বছরে 7টি রিফিল নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডিবিটির মাধ্যমে যে ভর্তুকি আপনি পান সেটা পাবেন। তবে 8টা বা 9টার ক্ষেত্রে অর্থাৎ 7টার বেশি যদি আপনি সিলিন্ডার নেন সেক্ষেত্রে কিন্তু 8 বা 9তম রিফিলের ক্ষেত্রে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি সহজেই কিন্তু ঘরে বসে করতে পারবেন, বিনামূল্যেই করতে পারবেন, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তো এবার আমরা দেখে নেব এই যে গ্যাসের ইকেওয়াইসি এটা আপনারা বাড়ি বসে কিভাবে করবেন। তো গ্যাসের ইকেওয়াইসি বাড়ি বসে করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে দুটো অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। একটা হলো আধার ফেস আরডি, ঠিক আছে, আপনারা আধার ফেস আরডি লিখে সার্চ করবেন তাহলে অ্যাপটা চলে আসবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অ্যাপটাকে শুধুমাত্র আপনারা ইনস্টল করবেন, কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র আপনারা ইনস্টল করবেন তাহলে কিন্তু অ্যাপটা আপনার ডিভাইসে অর্থাৎ ফোনে এটা ইনস্টল হয়ে যাবে। এইবার আপনাকে আরো একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা কি, আপনি কোন কোম্পানি গ্যাস ব্যবহার করছেন। ধরুন আপনি ইন্ডিয়ান গ্যাস ব্যবহার করছেন, সেক্ষেত্রে ইন্ডিয়ান গ্যাসের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ আপনি ডাউনলোড করবেন। যদি আপনি ভারত গ্যাস ব্যবহার করেন সেক্ষেত্রে ভারত গ্যাসের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি আপনি ইনস্টল করবেন। যদি আপনি এইচপি গ্যাস ব্যবহার করেন সেক্ষেত্রে এইচপি গ্যাসের আপনি যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তো আমি এখানে ইন্ডিয়ান গ্যাস দিয়ে দেখাচ্ছি। তো আমরা এখানে ইন্ডিয়ান গ্যাস লিখবো, ইন্ডিয়ান গ্যাস লিখলেই কিন্তু ইন্ডিয়ান অয়েল ওয়ান যে অ্যাপ সেটা চলে আসবে। যদি আপনি ইন্ডিয়ান গ্যাস ব্যবহার করেন সেক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল ওয়ান যে অ্যাপ সেটাকে আপনারা ইনস্টল করবেন। সবগুলো প্রসেসই একই, অর্থাৎ ভারত গ্যাসের ক্ষেত্রেও একই, এইচপি গ্যাসের ক্ষেত্রেও একই এবং ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রেও একই সিস্টেম। তো আপনারা অ্যাপটাকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইনের প্রসেসটা কি রয়েছে, আপনার যে ফোন নাম্বার রেজিস্ট্রেশন রয়েছে গ্যাসের বইয়ে
সেই ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করার পর সেই ফোন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এবার লগ ইন করার পরে আপনি পেয়ে যাবেন ইকেওয়াইসির অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ইকেওয়াইসির একটা অপশন রয়েছে, এই যে ইকেওয়াইসির অপশন রয়েছে। এবার যেহেতু আগে থেকে আপনার ডিভাইসে আধার ফেস আরডি অ্যাপটা ইনস্টল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেস দেখিয়ে, অর্থাৎ যেভাবে আমরা আধার অথেন্টিকেট করি মুখ দেখিয়ে, এই ইকেওয়াইসি অপশনে ক্লিক করলে কিন্তু ক্যামেরা ওপেন হবে। সেই ক্যামেরাতে আপনাকে মুখ দেখাতে হবে। মুখ দেখালে কিন্তু আপনার যে অথেন্টিকেশন সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তবে অনেকের ক্ষেত্রে ইকেওয়াইসি অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম অপশন আসতে পারে, ইওর আধার নাম্বার ইজ নট সিডেড, কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর ডিস্ট্রিবিউটর টু কমপ্লিট দ্য ইকেওয়াইসি প্রসেস। অর্থাৎ যদি আপনার গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে ডিস্ট্রিবিউটর রয়েছে, গ্যাসের যে এজেন্সি রয়েছে যেখান থেকে আপনি গ্যাস নেন, সেখানে গিয়ে কিন্তু প্রথমে আপনাকে আধার কার্ডটা লিঙ্ক করতে হবে বা সিডেট করতে হবে। ঠিক আছে, গ্যাসের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করতে হবে। এবার আধার কার্ডটা লিঙ্ক করা হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে ইকেওয়াইসি অপশনে ক্লিক করে আপনার ফেস দেখিয়ে এখান থেকে আপনারা আপনার যে গ্যাস কানেকশন তার সঙ্গে আপনি আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, বা ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তবে অনেকের ক্ষেত্রে আধার কার্ড সিডেড নেই, সেক্ষেত্রে যদি আপনার আধার লিঙ্ক না থাকে, আপনি ডিস্ট্রিবিউটরের কাছে যাবেন, সেখানে গিয়ে কিন্তু আপনারা আধার কার্ডটা লিঙ্ক করে নেবেন। বাকি যদি আপনার আধার কার্ড আগে থেকে লিঙ্ক থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র ইকেওয়াইসি অপশনে ক্লিক করে আপনি বাড়ি বসে মাত্র 2 মিনিটেই কিন্তু আপনার যে গ্যাস কানেকশন তার মধ্যে ইকেওয়াইসি আপনি করে নিতে পারবেন। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি আপনার নন উজ্জ্বলা যোজনা কানেকশন থাকে, যদি আপনি উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন না ব্যবহার করে থাকেন, কিন্তু আপনি আগে, অনেক আগে হতে পারে আপনি ইকেওয়াইসি করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আর ইকেওয়াইসি করার দরকার নেই। তবে যদি আপনি উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করেন, সেক্ষেত্রে 7টা রিফিলের ক্ষেত্রে কোন রকম কিন্তু ইকেওয়াইসি করার দরকার নেই। অর্থাৎ 7টা সিলিন্ডার পর্যন্ত আপনি ইকেওয়াইসি না করলেও হবে। আপনি কিন্তু ডিবিটির মাধ্যমে যে ভর্তুকি পেতেন সেই ভর্তুকি পাবেন। তবে 7টার বেশি, অর্থাৎ 8টা বা 9টা যদি সিলিন্ডার নেন বছরে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো এটাই কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। অনেকেই কিন্তু আতঙ্কে আছেন যে প্রত্যেকের গ্যাসে কেওয়াইসি করতে হবে কিনা, এটা কিন্তু স্পষ্ট করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।